হক আছে। আমরা যদি মনে করি যে হক মনে হয় শুধু মানুষ মানুষের সাথে আছে, অধিকার মনে হয় শুধু মানুষ মানুষের কাছে পাবে, এমনটা নয়। একটা কুকুর, একটা বিড়াল, এই পশু, এই প্রাণী হিসাবেও তার একটা হক আমাদের উপরে আছে। আর মানুষের সাথে মানুষের হক তো থাকবেই। একজন বেধর্মী, সেও আমার কাছে হক পায়। একজন বেধর্মী, সে যদি আমার প্রতিবেশী হয়, বলেন তো প্রতিবেশী হিসাবে একজন বেধর্মী আমার কাছে হক পায় কি পায় না? সে অন্য ধর্মের হওয়ার কারণে আমি তাকে কষ্ট দিতে পারবো না, আমি তার রাস্তা আটকায় দিতে পারবো না, তার বাড়িতে ময়লা ফেলতে পারবো না। বরং প্রতিবেশী হিসাবে আমাকে এই খোঁজ খবর রাখতে হবে যে সে অসুস্থ কিনা, তার কোনো কষ্ট হয় কিনা, আমার দ্বারা সে কোনো কষ্ট পাচ্ছে কিনা। সে একজন অমুসলিম হওয়ার পরেও প্রতিবেশী হিসাবে তার কিছু অধিকার আমার উপরে আছে। ইসলাম এত সুন্দর। এজন্য ইসলাম প্রত্যেকটা মানুষের যেমন পরিচয় আলাদা আলাদা আছে, অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর দ্বীন আমাদেরকে দিয়েছেন যে প্রত্যেকটা মানুষের পরিচয় যেমন আলাদা আলাদা আছে, ওই রকম প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা অধিকার এবং হকও আছে। সুবহান।